সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম, কাঁচা আমের আচারের রেসিপি। এটা খেতে সবাই কিন্তু কম বেশি পছন্দ করে, বিশেষ করে মেয়েরা এটা বেশি পছন্দ করে। এখন কিন্তু আমের সিজন, তাই আমি ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি আমের আচার নিয়ে। আম কিন্তু প্রায় শেষের দিকে, যারা যারা এখনও আমের আচার তৈরি করেননি তারা ঝটপট আমের আচার তৈরি করে নিয়ে নিন। আমি দেশে থেকে আম নিয়ে এসেছিলাম, আমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে চোচা ফেলে নিয়েছি। তারপরে সবগুলো আম আমি বটি দিয়ে ফালি করে নিয়েছি। আমের আটির সাথে পাতলা একটা খোসা থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। তারপরে আমগুলো আমি 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি, রোদে যাতে আমের পানিটা টেনে নেয় তার জন্য। প্রথমে আমি আমের আচার তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি 1.5 চামচ মৌরি দিয়ে দিলাম, তারপর 1 চামচ আস্তা ধনিয়া দিলাম, তারপর 1 চামচ আস্তা জিরা দিয়ে দিলাম, তারপর 1 চামচ সরিষা দিয়ে দিলাম, 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম, 5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নেব। সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একটি প্লেটে নামিয়ে নিয়েছি। তারপরে আমি একদম ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়ে নেব। একটি কড়াইয়ে আমি পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে এসেছে তখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার নেড়ে চেড়ে মিক্সার করা হয়ে গিয়েছে। এখন আমি আমের ফালিগুলো দিয়ে দিলাম। আমার সবগুলো আমের ফালি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি। 3 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপরে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবেই মিষ্টির পরিমাপটা দিয়ে দিবেন। এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পরে আমার আম থেকে পানি ছেড়ে দিয়েছে, আবার চিনিটাও গলে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। তারপরে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলা সবটুকুই দিয়ে দেব। সবটুক মশলাই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সার করে নিয়ে নেব। তারপর এখন আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার আচারটা পরে শেষের দিকে, তাই আমি এখন 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে এই কি যে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার এই কাঁচা আমের আচার দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আমার কাঁচা আমের আচার তৈরি হয়ে এসেছে। এখন আমি ঠান্ডা করে তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনি অল্প মশলা দিয়ে আচার তৈরি করেন তাহলে অবশ্যই বাসার সবাই আচার খেয়ে চেটেপুটে আপনার প্রশংসাই করবে ইনশাআল্লাহ। এভাবে বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আচার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচারটা অনেক লোভনীয় হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনাদের যদি আমার এই আচারের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।